হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের টপিক যেটা নিয়ে আমি ডিসকাস করতে চাইছি সেটা হলো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে খুব কমনলি এনকাউন্টার্ড। আমরাও দেখি সেই পেশেন্ট, রিউমেটোলজিস্টরাও দেখেন সেই পেশেন্ট। তো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস কাকে বলে এবং এই রোগটা কাদের হতে পারে এবং এই রোগটা হলে কি করবেন এবং এই রোগটার প্রোগ্রেশন কীরকম, কয়েকটা পয়েন্টস জাস্ট বলতে চাই। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস একটি কনজেনিটাল রোগ, মানে জন্মগতভাবে এটা কেউ কেউ পান। তো এটার সাথে অ্যাসোসিয়েটেড একটা জিন আছে যেটা হলো HLA-B27। অনেকেই দেখবেন HLA-B27 টেস্ট করলে পজিটিভ বেরোবে, তাদের কিছু কিছু হয়তো জয়েন্টসে ব্যথা থাকে, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা মাঝে মাঝে হয়। কিন্তু এই HLA-B27 পজিটিভ পেশেন্টদের মধ্যে 1/3 পেশেন্টস, মানে 33% পেশেন্টদের অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস ডেভেলপ করে। এবং অ্যাঙ্কাইলোসিস মানে কি বলতে চাইছি আমাদের স্পাইন মডেলে যদি আমি দেখাতে চাই, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বলতে আমরা কি বুঝি, এই যে ভার্টিব্রাগুলো আছে এবং এদের সামনে যে ডিস্কগুলো আছে, ডিস্ক স্পেসগুলো গেটস কমপ্লিটলি ইরোডেড, পুরো কমে যায় এবং ভার্টিব্রা ফিউজড হয়ে যায়, মানে ফিক্সড হয়ে যায়। এবার আমাদের সবাই বুঝতে পারছেন, মেরুদণ্ডের হাড় যদি ফিউজ হয়ে যায় তাহলে পেশেন্টটা না এরাম মুভ করতে পারে না এরাম মুভ করতে পারে। অনেকেই দেখেন এরমভাবে পশ্চারে হাঁটছেন বা ঘুরতে গেলে এরমভাবে ঘুরছেন, ঘাড় ঘোরাতে পাচ্ছেন না, সামনে ঝুঁকতে পাচ্ছেন না, পিছনে বেঁকতে পাচ্ছেন না। তো এই ফিউশনটার টার্ম হলো অ্যাঙ্কাইলোসিস বা ফিউজড। তো এক্স রে করলে এটাকে ব্যাম্বু স্পাইন অ্যাপিয়ারেন্স বলি আমরা। তো এই ক্ষেত্রে কি করণীয়? নর্মালি মোবিলিটি এক্সারসাইজেস খুব দরকার টু প্রিভেন্ট দ্য প্রোগ্রেশন। যদি HLA-B27 পজিটিভ থাকে, রোজ এক্সারসাইজ করবেন, সুইমিং করবেন, জগিং করবেন, রানিং করবেন, অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে। সেকেন্ড কি, গরম শেক নেওয়া। যদি মর্নিং স্টিফনেস থাকে একটু হিট প্যাড নিয়ে নিলেন, দিয়ে তারপরে কাজে বেরোলেন। প্রিভেনশন অফ স্মোকিং কিন্তু ইনফ্লামেশনটা বাড়িয়ে দেয়, তাই জন্য যাদের অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস আছে তাদের চেস্টের ওপরেও কিছু এফেক্ট পড়ে, যার জন্য আমরা বলি এই পেশেন্টদের একদম স্মোকিং কুইট করে দিতে। ডিজিজ প্রোগ্রেশন কীরমভাবে হয়? অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস থাকলে স্পাইন তো এফেক্টেড হয়, হিপ জয়েন্টও এফেক্টেড হতে পারে, নি জয়েন্টও এফেক্টেড হতে পারে, ঘাড়ও এফেক্টেড হতে পারে। তো চান্স আছে যদি খুব বাজেভাবে হিপ জয়েন্ট বা নি জয়েন্ট খারাপ হয়ে যায়, রিপ্লেসমেন্টের প্রয়োজন হতে পারে। তো এটার প্রিভেনশন তো সেরকম কিছু নেই, হেলদি লাইফস্টাইল এবং অ্যাক্টিভিটির মধ্যে থাকা। তাই জন্য যাদের অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস আছে তারা কমেন্ট করতে পারেন, যদি কোনো কোয়েরি থাকে আমি আলাদাভাবে তাদের রিপ্লাই দেবো।